আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে পড়ানো হবে বায়োলজি লেকচার 7। আজকে 6:30 থেকে ক্লাস শুরু হবে। তুমি একটু দ্রুত জয়েন করে ফেলো, আমরা শুরু করবো। আজকে 3টা অধ্যায় আছে, ঠিক আছে? তার মধ্যে একটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা দ্রুত জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো। তোমরা একটু জানায় দাও যে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানায় দাও। কেমন, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু জানায় দাও। আমি কমেন্ট চেক করতেছি, তোমরা একটু দ্রুত জানাও। চলো আসো শুরু করি। আজকে হচ্ছে যে লেকচার 7 এর যদি প্রথম অধ্যায় সম্পর্কে একটু কথা বলি। প্রথম অধ্যায় আছে যে রিচন সম্পর্কিত। কেমন, আশা করি বই পাইছো তোমরা, বইটা একটু খুলতে পারো চাইলে। আর আজকে অধ্যায়টার নাম হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন, ঠিক আছে? মানব শরীরতত্ত্বের বর্জ্য ও নিষ্কাশন। আসো অধ্যায়টি শুরু করি। লেকচার 7 কেমন, লেকচার 7 বায়োলজি, লেকচার 7। ওকে, অনেকেই জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ তোমাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ক্লিয়ার আছে, ওকে, ঠিক আছে। তো আসো আমরা অধ্যায়টা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, অধ্যায়টাতে কি নিয়ে আলোচনা হবে এটা আগে বলি। হ্যাঁ, বর্জ্য ও নিষ্কাশন, এটা তো মূলত কি করবেন, আমরা তো মানুষ কি করি, বাইরে থেকে খাবার গ্রহণ করি। সেটা হতে পারে উদ্ভিজ্জ বা কি প্রাণীজ, ঠিক আছে? তো বাইরে থেকে আমরা খাবার গ্রহণ করতেছি, উদ্ভিদ থেকেও এবং প্রাণী থেকেও। উদ্ভিদ কি, ওই তো যে শাকসবজিগুলো আমরা খাই সেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, উদ্ভিদ থেকে। আর প্রাণী থেকে ওই তো যে মাছ মাংসগুলো খাই সেগুলো কি প্রাণী থেকে পাচ্ছি। তো আমরা যখন কোনো খাবার খাবো, ঠিক আছে, খাবারটা খাইলাম, মুখগহ্বরে প্রথমে চাবাইলাম। তো মুখগহ্বরে খাবারটা যখন অবস্থান করতেছে, তখন যে আমিষ জাতীয় যে খাবার, সরি, শর্করা জাতীয় যে খাবার, সেগুলোর হালকা পরিপাক হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আরো পরিপাক হচ্ছে। কিন্তু মুখগহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো শুধুমাত্র পরিপাক হয়। আমিষ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্যের কোনো পরিপাক মুখগহ্বরে হয় না। মুখগহ্বরে কিসের সাহায্যে পরিপাক হয়? এই তো লালা গ্রন্থি যেগুলো আছে না, সেগুলো লালা নিঃসরণ করে এই লালার মাধ্যমে। বুঝতে পারছো? ওকে। তারপরে যখন আমরা খাবারটা চাবাইলাম, তারপর একটু ভেজা ভেজা হলো, তারপর আমরা কি করলাম, সেটা গলাধঃকরণ করলাম অন্ননালী দিয়ে। তারপর কোথায় গেল? পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পরে সেটা 1 to 3.5 এই পরিমাণ পিএইচ এ, অর্থাৎ সেটা যেটা থাকে সেটা হচ্ছে এইচসিএল, কি এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে যাওয়ার পর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সেটা মল্টে পরিণত হয়। মল্টে পরিণত হইলো, তারপর কি যাবে, সেটা নির্দিষ্ট সময় পর এখন সেটা ডিউটেনাম জেজুনাম ইলিয়াম অর্থাৎ ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। ক্ষুদ্রান্তে মানবদেহের সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহের সবচেয়ে সবচেয়ে বেশি খাদ্যসার বা গুরুত্বপূর্ণ যে খাদ্যের উপাদান সেগুলো শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। তারপরে যাবে বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে কি হয়? সবচেয়ে বেশি পানি শোষণ হয় বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে যাওয়ার পরে তারপরে সব শেষে কোথায় জমা থাকবে? একটা নির্দিষ্ট স্থানে জমা থাকবে এবং সেই মলের পরিমাণ যখন একটা নির্দিষ্ট পরিমাণ হবে তখন আমাদের মূত্রত্যাগের ইচ্ছা, মানে কি হবে, ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা জাগবে, তখন তার মাধ্যমে আমাদের দেহ থেকে সেটা বের হয়ে যাবে। তো যেটা বললাম সেটা গেল খাদ্য প্রসেস, যে কিভাবে কোনটার পর কোনটা যাচ্ছে। এখন যে খাদ্যটা আমরা খাইলাম, এই খাদ্যটা কি হইতেছে, খাদ্যটা যে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো এখন রক্তে চলে যাবে। কোথায় চলে যাবে? রক্তে। আর যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় না, সেগুলো আবার কি চলে যাবে? দেহের বাইরে চলে যাবে, যে প্রক্রিয়াটা বললাম। তবে যে গুরুত্বপূর্ণ জিনিস রক্তে চলে যাচ্ছে, তার মাধ্যমে রক্ত আবার পুরা দেহে কি হবে? প্রবাহিত হবে। হার্ট পাম্প করতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, হার্ট পাম্প করতেছে আর রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? প্রতি মিনিটে 72 বার কি করতেছে? গড়ে হার্ট পাম্প করতেছে, আর পুরা শরীরে এটা রক্তটা প্রবাহিত হচ্ছে। এই রক্ত যখন যাচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড কি করতেছে? দেহের বাইরে নিয়ে আসছে। অক্সিজেন যেটা সেটা আবার নিয়ে যাচ্ছে, আর যে পুষ্টি উপাদান সেগুলোও নিয়ে যাচ্ছে পুরা দেহে, ঠিক আছে? এখন পুরা দেহে তো রক্ত নিয়ে গেল, এখন কোষে যেসব উপাদান প্রয়োজনীয় না, কোষে যেসব উপাদান প্রয়োজনীয় না, সেগুলো কি করতেছে? এই অপ্রয়োজনীয় উপাদানগুলো আবার কিসের মাধ্যমে? কিছু আছে যকৃতের মাধ্যমে, আবার কিছু আছে কিডনির মাধ্যমে। দেহ কি করতেছে? দেহের বাইরে বের করে দিচ্ছে। যেমন ক্রিয়েটিনিন,
তারপরে ধরো সোডিয়াম, এগুলো যেগুলো কিছু সোডিয়াম শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি পরিমাণ মনে রাখবা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, সেটা বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, ঠিক আছে। তো তারপরে দেখা যাচ্ছে যেগুলো প্রয়োজনীয় না সেগুলো বৃক্কের মাধ্যমে বা কিডনির সাহায্যে পরিশোধন হচ্ছে, রক্তটা নিয়মিত পরিশোধন হচ্ছে। তাহলে কিসের মাধ্যমে রক্ত নিয়মিত পরিশোধন হয়? কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে। বুঝতে পারছো? আচ্ছা, মুখে একটু কথা বললাম, আসো এবার লেকচার শুরু করি। দেখতে পাচ্ছ সবাই?